বর্তমান সময়ে ডায়েট একটি অতি পরিচিত শব্দ। জীবনে একবার দুইবার ডায়েট আমরা অনেকেই করেছি। সাধারণত ওজন কমানোর জন্য খাবারের তালিকায় ক্যালোরির সংখ্যা সীমিত করাকে ডায়েট বোঝানো হয়ে থাকে। আবার স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানোর জন্য অনেকে ডায়েট করে থাকেন। আমাদের লাইফস্টাইল এখন এমন হয়েছে যে সকলের শরীরে লক্ষ্য করা যায় বাড়তি ওজন, কারণ বেশিরভাগ মানুষেরই রোজ নিয়ম করে বাইরে খাওয়া হয়, যাতে থাকে অতিরিক্ত তেল মশলা। আবার সেই অনুযায়ী শারীরিক পরিশ্রমও তেমন করা হয় না, নেই কোনো ঘুমের নিয়ম। ফলাফল বাড়তি ওজন। এই বাড়তি ওজন কমানোর জন্য অনেকে ব্যায়াম কিংবা জিমে জয়েন করেন, কিন্তু ওজন কমাতে ডায়েটের ভূমিকা 70% আর বাকি 30% ব্যায়াম ও অন্যান্য জীবন ব্যবস্থা হওয়ায় বেশিরভাগ মানুষ দ্রুত ওজন কমানোর জন্য ডায়েট করাকেই বেছে নেন। তবে ডায়েট করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সব ধরনের ডায়েট সবার জন্য উপযোগী নয়। উপযুক্ত ডায়েট চার্ট ফলো না করা হলে এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কোনো ডায়েটে যাবার আগে অবশ্যই নিজের শরীরের পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। আমাদের দেশে কয়েক ধরনের ডায়েট জনপ্রিয় হয়ে উঠেছে, যেমন ইন্টারমিডিয়েট ফাস্টিং, উমার ডায়েট, কিটো ডায়েট ইত্যাদি। এই সকল ডায়েট সম্পর্কে সঠিকভাবে না জেনে অনেকেই নিজের ক্ষতির কারণ ডেকে আনছেন। ইন্টারমিডিয়েট ফাস্টিং এই ডায়েটের নিয়ম হচ্ছে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা খাওয়া দাওয়া করা ও বাকি 16 ঘন্টা না খেয়ে থাকা। অনেকে ডায়েট করার সময় একটি ভুল করে থাকেন, তা হলো 8 ঘন্টা খাওয়ার সময় অতিরিক্ত ক্যালোরি খাবার খেয়ে ফেলেন, ফলে ফাস্টিং করার পরেও তেমন কোনো লাভ হয় না। অন্যদিকে কিটো ডায়েটের নাম শোনেননি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। এ ডায়েটে শর্করা পরিমাণে কম ও চর্বি পরিমাণে বেশি, অর্থাৎ 70% গ্রহণ করা হয়। এ ডায়েটে খুব দ্রুত ওজন হ্রাস পায়। চিকিৎসকরা মূলত মৃগী বা অ্যাপিলেপসি রোগীদের এ ডায়েট করার পরামর্শ দিয়ে থাকেন। তবে এ ডায়েটে অতিরিক্ত চর্বি গ্রহণ করার কারণে কিডনিতে সমস্যা, হজম শক্তি কমে যাওয়া, হৃদরোগ, পিত্তথলিতে পাথর সহ নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বেশি প্রোটিন ও চর্বির গ্রহণের জন্য ত্বকে ফুসকুড়ি ও ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়। এ সকল ডায়েট সবার জন্য প্রযোজ্য নয়। ওজন কমানোর পাশাপাশি এই ডায়েটগুলো শরীরের অনেক ক্ষতি করে থাকে। গবেষণায় জানা যায় দীর্ঘস্থায়ী ডায়েটকারীরা ক্রমাগত অপরাধবোধ, বিরক্তি, উদ্বেগ এবং বিষণ্ণতা, মনোযোগ দিতে অসুবিধা, ক্লান্তি ইত্যাদি সমস্যায় ভোগেন। তাই চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ ছাড়া এ সকল ডায়েটকে অনুসরণ না করে নিজের শরীরের চাহিদার উপর ভিত্তি করে পুষ্টি উপাদান সমৃদ্ধ সুষম খাদ্যাভ্যাস ও পাশাপাশি হাঁটা এবং ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। সিনথিয়া আক্তারি, লাইফস্টাইল, দেশ টিভি।